আজকাল কথায় কথায় বিভিন্ন বুদ্ধিজীবী মানুষরা বড় মুখ করে দাবি করেন নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীদের পুনর্বাসন চাই, সোনাগাছির যৌনকর্মীদের পুনর্বাসন চাই। সরকার মাঝে চেষ্টা করেছিল আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করার, চেষ্টা করেও ছিল নতুন পেশায় যুক্ত করতে, কিন্তু বিশেষ ফল পাওয়া যায়নি। কারণ এখানকার মেয়েরা নতুন পেশায় যাওয়ার ইচ্ছেই দেখায়নি। আসলে তাদের যোগ্যতার ক্ষমতা অনুযায়ী নতুন পেশায় তো প্রচুর রোজগার পাইয়ে দেওয়া সম্ভব নয়। আর যৌন পেশায় অল্প পরিশ্রমে যে কাঁচা পয়সা রোজগার করা যায় সেটা অন্য পেশায় করা যায় না। তাছাড়া আমাদেরও সংসার আছে, নানান খরচ খরচা আছে। সেই খরচের সমান টাকা অন্য পেশা থেকে রোজগারের নিশ্চয়তা না পেলে চালু ব্যবসা ছেড়ে কেই বা অনিশ্চিতের পথে সাধ করে পা বাড়াবে বলো দেখি। আমাদের মধ্যে পুনর্বাসন চাই পুনর্বাসন চাই বলে যারা চিৎকার করে তাদের বেশিরভাগই বয়স্ক, বাজার দর প্রায় ফুরিয়ে আসা মহিলারা। উত্তুঙ্গু বাজার থেকে মেয়েদের তুলে আনা খুবই কঠিন কাজ। দেখবে যৌনকর্মীদের নিয়ে সিনেমা, সাহিত্য, গল্প, উপন্যাসে সব জায়গায় একই রকম দুঃখ ভরা কাহিনী শোনা যায়। মেয়েরা পেটের জ্বালায়, চরম দারিদ্রতায় যৌন পেশায় আসে। সাধ করে তো আর আসে না, বাধ্য হয়েই আসে। আমি বলছি না এগুলো কখনো কখনো সত্যি হয় না, কিন্তু তার মানে এই নয় যে এগুলোই পুরোপুরি সত্যি। যে মেয়েটা কাস্টমারের কাছ থেকে প্রতি রাতে 1 লাখ টাকা নেয় তারও কি পেটের দায় বলবে? দেখো, আমাদের মধ্যে বহু মেয়েরাই যৌন পেশায় আসে নিজের ইচ্ছে। সবাই যে ভীষণ অভাবের জন্য আসে তা তো নয়, অনেকেরই দুমুঠো ভাত ডালের জোগান আছে, কিন্তু ওটাই তো শেষ কথা নয় জীবনে। একটু আধটু শখ শৌখিনতার আহ্লাদে জীবনকে আটখানা করে তুলতে কে না চায় বলো? ঠোঁটের লিপস্টিক, হাতের চুড়ি, মাথার কিলিপ, পায়ে বাহারি জুতো, একটা সেন্ট, একদিন মাংস ভাত কিংবা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া, এগুলো তো থোড়বুড়ি খাড়ার জীবনটাকে একটু হলেও রঙিন করে নাকি? আর শুধু শখ মেটানোই বা বলছি কেন, মেয়েকে একটা লেস দেওয়া ফ্রক আর ছেলেটাকে একটা জিন্স কিনে দিতে কোন মাই বা না চায়? এমনকি হয়তো সন্ধ্যের ট্রেনে বনগা ফেরার আগে আমিনা তার বরের জন্য 1 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে যায়। মোদ্দা কথা হলো সব মেয়েদেরই একটা স্বাধীনতা আছে, তাই যারা নিজের ইচ্ছে এই ব্যবসাটাকে পেশা হিসেবে বেছে নিচ্ছে, বেশ তো নিক না বাবু। আমার একটা ব্যাপার খুব অদ্ভুত লাগে জানো, প্রকৃতি তো মানুষকে সাধারণ কিছু জিনিস দিয়েছে, যেমন খিদে, ঘুম, লোভ, দয়া, যৌন ইচ্ছা, রাগ, দুঃখ, এই সব কিছু। তার মধ্যে সবচেয়ে জোরালো জিনিস হচ্ছে খিদে। এই দুটোর শক্তি প্রচন্ড। এবার খিদে পেলে যেমন মানুষ খাবার খায়, তেমনি যৌন ইচ্ছে করে। আর সমাজের স্বাভাবিক পথ ধরে যখন মানুষের চাহিদা মেটে না, তখনই সে তা অবৈধ পথে মেটানোর চেষ্টা করে। ব্যাস, মিটে গেল। এই সোজা কথাটাকে সমাজ কেন সোজাভাবে নিতে পারে না কে জানে বাপু। একটা লোক তার কামের ইচ্ছে মেটানোর জন্য স্ত্রী ছাড়াও যেমন অবৈধভাবে অন্য নারীকে পেতে চায়, তেমনি আবার আমাদের মতো মেয়েরা তাদের ভাত কাপড় জোগাড়ের জন্যই হোক, শখ আহ্লাদের টাকা জোগাড় করতেই হোক, কিংবা অল্প বয়সী মেয়েরা স্পেশাল কোনো পড়াশোনার খরচ তোলার জন্যই হোক, শরীর বেচতে আসে। আর দুপক্ষের এই প্রয়োজনের তাগিদে লেনদেনের মাধ্যমে দুপক্ষের মধ্যে একটা অবৈধ যৌন সম্পর্ক তৈরি হয়। এটাই হলো আমাদের জীবন জীবিকার পেশাগত রূপ। এবার এ কাজ সামাজিকভাবে কিংবা ঠিক ভুলের বিচার দিয়ে যতই দোষের হোক বা না হোক, এ কাজকে গোটা পৃথিবী মেনে নিয়েছে। শরীর নিয়ে তাই কোনো রকম ছুতমার্গি আমাদের মধ্যে নেই। কিন্তু তোমরা এইসব শুনলেই কানে গঙ্গা জল ঢেলে গেল গেল রব তোলো। দেখো বাপু, এ পৃথিবীতে বাঁচতে গেলে টাকা লাগে, আর টাকা রোজগারের হাজারো পথ। না, তা বলে আমি চুরি জোচ্চুরি বা লোক ঠকিয়ে টাকা কামানোর কথা বলছি না, বলছি বিভিন্ন কাজের ধরনের কথা। আয় করার জন্যই তো কেউ চাষ করে, কেউ শাড়ি বোনে, কেউ পড়ায়, কেউ অফিসে যায়, কেউ ডাক্তারি করে, কেউ অভিনয় করে, কেউ বা গায়ে গতরে খেটে পিটে খাবার জোগাড় করে। মোদ্দা কথা হলো যে যে কাজটা পারে সে সেটা বেচে টাকা রোজগার করে। তেমনি তোমরা পছন্দ করো আর নাই করো, আমরা আমাদের গতরটাকে বেচে এই কাজটা করি। হতে পারে তোমাদের চোখে যৌনকর্মীর কাজ বড় ঘেন্নার কাজ, কিন্তু এটা তো কারো অস্বীকার করার জো নেই। সারা পৃথিবীতে নানান পেশার মতো যৌনকর্মীদের পেশাটাও একটা পেশা, একটা কাজ। সম্মান না দিতেই পারো, কিন্তু তা বলে অসম্মান তো করো না। এবার বলবে তোমাদের কি এ কাজ করতে ভালো লাগে? এখানেও একটাই উত্তর, দেখো তোমরা যে যা কাজ করো তোমাদের কি সবসময় সেই কাজটা করতে ভালো লাগে? তা তো নয়, কিন্তু তবু তো করতে হয়। গরিবী থাকলেও করতে হয়, সচ্ছলতা থাকলেও করতে হয়, হ্যাঁ বাধ্য হয়েই করতে হয়। তেমনি আমাদের দীর্ঘদিন এক কাজ করে যেতে যেতে একঘেয়েমি আসে বই কি, কিন্তু ওই বাধ্য হই করতে। আসলে আমাদের জীবনের দুঃখ, কষ্ট, চোখের জল, এগুলো ভালো দামে বিক্রি হয় জানো।
তাই সিনেমায় গল্পে সব দেখিয়ে সহানুভূতি আদায় করে নিজেদের কাজকে বাজারে বিক্রি করার ভালো চেষ্টা এসব। কি অদ্ভুত না, ওরা এইভাবে ইমোশনে সুরসুরি দিয়ে নিজেদের কাজকে বেচলে পরে কেউ ছ্যাঁচা করে না, কিন্তু আমরা আমাদের কাজকে বেচলেই সমাজের চোখে অচ্ছুত হয়ে যাই। এই যে নারী পবিত্রতার দেবী বলে মেয়েদের সমাজে একটা ইমেজ তৈরি করে দেওয়া হয়, এতে আমার ভীষণ আপত্তি আছে। কেন বাপু, পবিত্রতা রক্ষার দায় দায়িত্ব শুধু মেয়েদেরই কেন? পুরুষদের পবিত্রতা গেলেও ও তো বাঁকা সোনার আংটি বলে ছাড় দেওয়া হয় কেন? যত সব ফালতু কথাবার্তা। তাই তো বলছি, আমরা বাপু আমাদের মতো করে বেশ আছি। সবার জীবনে যেমন ছোটখাটো ক্ষোভ হতাশা আছে, তেমনি আমাদের জীবনেও আছে। আমরা তো মানুষ, কিন্তু তার মাঝেও আমরা নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা চালিয়ে যাই। এই যেমন গত শীতেই দল বেঁধে চলে গিয়েছিলুম রায়চকে, গঙ্গার তীরে মাংস ভাত রান্না করে একটা বড় সড়ো পিকনিকের ব্যবস্থা করেছিলুম। অনেক রকম গেমও ছিল, খুব আনন্দ করেছিলুম আমরা। এভাবেই নিজেদের ভালো লাগাটুকু আমাদের মতন করে খুঁজে নিই আমরা। তবে হ্যাঁ, এরই মাঝে কখনো কখনো কোনো বাবুকে কারো ভালো লেগে যায়, বাবুর দেখানো সুখের হাতছানিতে তার দিকে ছুটেও যায়, ঘর বসায় মনের মানুষটার সঙ্গে। কিন্তু সে মোহভঙ্গ হতেও দেরি হয় না। খাওয়া পড়ার কষ্ট, অনিশ্চিত ভবিষ্যৎ, সবচেয়ে বড় কথা কোনো স্বাধীনতা নেই। তাই আবার তাদের বেশিরভাগকেই ফিরে আসতে হয় পুরনো ডেরায়। একবার নয়, এরকম ভুল ওরা বারবার করে। এর কারণ মেয়েদের মন বড্ড নরম। বছরের পর বছর কঠোর বাস্তবের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার পরেও প্রেম অপ্রেম এখনো ওদের গুলিয়ে যায় জানো। এখানকার বেশিরভাগ মেয়েই একজন পুরুষকে সবসময় সঙ্গী হিসেবে পাশে পেতে চায়। এই চাওয়ার ভেতর আসলে একটা মেয়েলি প্রতিযোগিতা কাজ করে। হয়তো পাশের ঘরের মেয়েটাকে দেখানোর চেষ্টা, দেখ আমারও একজন মরদ আছে, কিংবা ছোটবেলা থেকে দেখে আসা একটা স্বপ্ন, আমার ঘর হবে, বর হবে। এই ইচ্ছেটাই বোধহয় এ ধরনের চাহিদায় ধুনো দেয় জানো। আর ঠিক এই সুযোগেই আমাদের সোনাগাছির বেশ কিছু ঘরে গজিয়ে উঠেছে খানেওয়ালা বাবুদের মৌরসি পাট্টা। আশেপাশের বেশ কিছু পুরুষ এভাবেই ওদের সঙ্গে থাকে। মেয়েগুলোর রোজগারের টাকাতেই ওরা সারাদিন খায় দায়, আর সন্ধে হলেই বেরিয়ে যায়। কারণ তখন মেয়েগুলোর রোজগারের সময় যে, শত চেষ্টা করেও এখানকার বহু মেয়ে এই খানেওয়ালা বাবুদের থেকে নিজেদের সরিয়ে রাখতে পারে না। আবার সোনাগাছির ভেতর মাঝে মাঝেই অনেক বর তার বউকে নিয়ে ঘর ভাড়া দেয়। হয়তো কোনো বড় রকমের দেনা হয়ে গেছে বা বিপদ ঘটেছে, তাই বাধ্য হয়ে আসা। এমনকি স্বামীর ইচ্ছেতেই বউটা দেহ ব্যবসা করতে শুরু করে। কখনো কখনো বা কোনো বর 1-1.5 বছরের জন্য নিজের বউকে এখানেই কোনো পুরনো বাসিন্দার ঘরে রেখে যায়। এরকমই একটা মেয়ে আমাদের লক্ষ্মী, দারুণ সুন্দর দেখতে। ওকে ওর স্বামী এখানে নিয়ে আসে। 2 বছর ধরে লক্ষ্মী এখানে অনেক টাকা রোজগার করে। দেখতে খুব সুন্দর বলে অসম্ভব চাহিদা ছিল ওর, এমনকি একটা ফ্ল্যাটও কিনে ফেলে। তারপর আবার স্বামীর সঙ্গে পুরনো জীবনে চলে যায়। আর আছে জুই, ওর বাড়ির লোক সবটাই জানে। বাড়ির সব খরচ খরচা ওই টানে কিনা, তাই সব মেনে নিয়েছে। শুধু গাঁয়ের লোক কেউ জানে না। পাড়া ঘরে গেলে লোকজনকে বলে ও চামড়ার ব্যবসা করে। নিজের বাবুকে নিয়ে যায়, তাকেই বর বলে পরিচয় দেয়। একবার ওকে এক সাংবাদিক এসে জিজ্ঞেস করেছিলেন, আপনাকে যদি অন্য কাজ করার কথা বলা হয় আপনি করার কথা ভাববেন? ও কড়া গলায় উত্তর দিয়েছিল, না। সাংবাদিক বোকার মতো জিজ্ঞেস করেছিল, কেন? অন্য কোনো ভালো কাজ পেলে আপনি করবেন না? এই কাজ করতে আপনার ভালো লাগে? জুই কঠিন গলায় উত্তর দিয়েছিল, কে কাজ দেবে বলুন তো? লেখাপড়া তো শিখিনি। আমাদের মতন মেয়েদের কাজ বলতে সেই ঝিয়ের কাজ, নয়তো বাচ্চা ধরা বা আয়ার কাজ। পয়সা দেয় সবাই। তারপরেই গলায় ঝাঁঝ ফুটে উঠেছিল ওর। দেখুন, আমি গতর খাটিয়ে খাই, আর 5টা কাজের মতো এই কাজটাকেও কাজ বলে মানি। এই কাজ থেকেই তো পেট চলে। ছেলে মেয়েদের বড় করছি, মানুষ করছি। মানুষকে আনন্দ দেওয়াই তো আমাদের কাজ, খারাপ কাজ বলে তো ভাবি না। সত্যি বলতে কি, এ সমাজ যৌনকর্মীদের এতটাই ঘেন্না করে যে যার উপর একবার যৌনকর্মীর ছাপ পড়ে যায় না, তার পক্ষে সমাজের মূল স্রোতে ফিরে যাওয়ার কোনো উপায় থাকে না। তাই সোনাগাছিতে যারা পাকাপাকিভাবে আসে তারা কোনোদিনই ফিরে যেতে চায় না। কারণ ওরা জেনে গেছে ওদের বিপদে আপদে আমরাই ওদের পাশে আছি। শরীর খারাপ হোক, হাসপাতালে যেতে হোক, এখানকার 5টা মেয়েই সেসব কাজ করবে। এই যে পারস্পরিক সাহায্যের জায়গাটা, এটা আমাদের একে অপরকে ভীষণ নিরাপত্তা দেয়। তবে হ্যাঁ, যারা এককালে পাচার হয়ে, প্রতারিত হয়ে, বিক্রি হয়ে এই পেশায় এসেছে, তাদের নিশ্চয়ই বাধ্য হয়ে এই পেশাটা চালিয়ে যেতে হয়েছে। কিন্তু সেসব তো অনেক আগেকার কথা। দুর্বার মহিলা সমন্বয় কমিটি সোনাগাছির হাল ধরার পর কোনো মেয়েকে জোর জবস্তি করে এই পেশায় টেনে আনা হয় না। আর 1-8 জন এভাবে চলে এলেও তারা চাইলে দুর্বার থেকে আবার তাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।
লোকে ভাবে আমাদের জীবনে আত্মবিশ্বাস জাগাতে হবে, যাতে আমরা অন্য সবার মতো মাথা তুলে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারি। কিন্তু সত্যি কথা বলো তো, সেই তো শুরু থেকে তোমাদের সঙ্গে কথা বলে চলেছি, আমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখেছো? নেই নেই, আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি নেই, কারণ আমরা জানি আমরা কি পারি। শুধু আমাদের এই পেশার স্বীকৃতির লড়াইটা লড়ে সামাজিক অবহেলা আর অসম্মানের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে চাই আমরা। যেদিন এই অসম লড়াইটা জিতে যাব, সেদিন সব পেয়ে যাব, বিশ্বাস করো। আগেকার দিনে গণিকার মেয়েই গণিকা হতো, ছেলেরা হতো বেশ্যাপট্টির দালাল। সে ট্র্যাডিশন কি আজও চলছে, নাকি পরিবর্তন ঘটেছে? সে কথাই শুনুন পরের পর্বে।